হরে কৃষ্ণ মাই অল ইউটিউব পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রিয় নন্দিনী, কিন্তু বাবলুদা আমার সাথে নেই। কেমন আছো তোমরা সবাই? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আমার সেই প্রিয় জায়গা ফুলবাগানে। তো আজকের সকালটা আমি সুন্দর করে শুরু করছি। আজকের দিনটা আমাদের কাছে অনেকটা স্পেশাল একটা দিন। তো আজকে আমরা একটু যাব কলকাতায়। কি কারণে যাব সেটা তোমাদেরকে পরে বলতে থাকছি। এখন আমি পুজো দেওয়ার জন্য ফুল নিতে এসেছি। আজকে বাগানে এসে মনটা খুশি হয়ে গেল। গাছে কত ফুল দেখো, আর সেই ঝড়ের মতন হাওয়া বইছে। দেখো যেন মনে হচ্ছে গাছপালাগুলো পাগলা ঘোড়ার মতন পাগল হয়ে গেছে। দেখো কত সুন্দর হাওয়াটা দিচ্ছে। আর এটা গরমকাল হলে এই বাতাসটা না গায়ে নিতে খুব ভালো লাগতো। এখন শীতকাল, তো ওর জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, চলো, সময় হয়ে গেছে অনেকটাই। আর আজকের দিনটা স্পেশাল কিসের জন্য? স্পেশাল বলতে অনেকটা স্পেশাল, অনেক খুশির একটা দিন। তো খুশিটা আমাদেরও, আবার অন্য একজনেরও। বিশেষ করে তার স্বপ্ন একটা পূরণ হতে যাচ্ছে। তো সেই স্বপ্ন পূরণের মাঝখানে আমাদেরকেও মানে ডেকেছে, মানে তার খুশিটার সাথে আমাদেরকেও খুশি অনুভব করতে সে ওখানে ডেকেছে। যাই হোক, কলকাতায় ওর জন্যই আমরা যাব। তো যাব হচ্ছে আমরা দুপুরের পরে, মানে 2টোর পর যাব। 2টোর সময় বেরোবার কথা আছে, ওখানে 4টের মধ্যে পৌঁছাতে হবে। কিন্তু দুঃখের কথা, পৌঁছাতে পারবো কিনা জানি না, মানে 2টোর মধ্যে বেরোতে পারবো কিনা জানি না। 10:30 বেজে গেছে। তো এখন আমি চলো ফুল তুলে নিই, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। পরে বাকি শেয়ার করতে থাকছি। আজকে ফুল বাগানে এসে সত্যি এত ফুল দেখে তো আমি প্রচন্ড খুশি হয়ে গেছি বন্ধুরা, জানো। মানে পুজো দেওয়ার জন্য ফুল খুঁজে পাই না, মানে এখনটা এতই, মানে কি বলবো, কারো গাছেই ফুল দেখতে পাই না। আর সামনে বাড়ির একটা মামিদের কাছে ফুল আছে, কিন্তু ওই বাড়িতে আমি ফুল তুলতে যাই না। একবার ফুল তোলা নিয়ে ঝামেলা হয়েছিল, ওর জন্য মানে ফুল তুলতাম, ঝামেলা করেছিল একটু। ওই একটা দিদা আছে, ওই দিদাটা, ওর জন্য আমি আর তুলতে যাই না। কিন্তু ওদের কাছে প্রচুর ফুল, মানে দেখি মনটা কেমন হয় যে কাশ আমি যদি ফুলগুলো পেতাম, আমি আমার মানে ঠাকুরদের সব সেবা দিতে পারতাম সুন্দর করে সাজিয়ে। আমার খুব ভালো লাগে সাজিয়ে পুজো দিতে। যাই হোক, চলো, পরে আবার কথা হবে। আমাকে শাড়ি পরলে নাকি মা লক্ষ্মীর মতো দেখতে লাগে। আমার ইউটিউবে ভাই বোনেরা আমাকে বলে যে দিদি তুমি শাড়ি পরবে, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে। আমি প্রথমে নাইটি পরেছিলাম স্নান করে বেরিয়ে, তারপরে ভাবলাম যে না, আমি শাড়ি পরি পুজো দিয়ে। আর অ্যাকচুয়ালি পুজো দেওয়াটা শাড়ি পরেই ঠিক, নাইটি পরেটা ঠিক না। ওর জন্য আমি ভাবলাম যে না, আমার বন্ধুরাও ভালোবাসে আমি শাড়ি পরে থাকলে, আমায় দেখতে সুন্দর লাগে, তাদের চোখে আমাকে অনেক ভালো লাগে। তো না, শাড়িটা পরেই আমার পুজো দেওয়াটা না, আমি মনে করলাম যে ঠিক হবে। भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। ओ भोलेनाथ शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए। देवों के देव मेरे महादेव, हम तेरा ही ध्यान लगाए। इस रोम रोम और कण कण में प्रभु तुम हो समाए, तुम हो समाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। बड़े बोल्ड और सण से का महादेव को भोग लगाए। शिव की रात है, घर घर में महादेव है सबने सजाए। मेरा रोम रोम और कण कण गाए।
সন্ধ্যায় জলটা দিয়ে আসবো। তো আমি হনুমান চালিসাটা আগে পড়ে নিই, আজকে শনিবার, শুধু শনিবার বলে আমি পড়ি না, এটা প্রত্যেক দিন আমি পড়ি। আর এই হনুমান চালিসাটা দিয়েছে আমাকে কলকাতা থেকে ওই দাদা, যে দাদার সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই দাদা। মানে সত্যি করে হনুমান চালিসা পড়ে আমি আমার জীবনে অনেক কিছুই ভালো ফল পেয়েছি। তো সত্যি কথা বলতে আমরা যেটা করব আমাদের ছেলেপুলেরাও সেটাই করবে, ছেলে মেয়ে যাই হোক মানে সবাই করবে। আর প্রত্যেককেই আমি বলবো যে হনুমান চালিসাটা পড়বে। আমার ভালো লাগে, আমি ভক্তি আমার মন থেকে শ্রদ্ধা করি, তার জন্য আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সেবা দিই। ঠিক আছে, চলো রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বন্ধ করে রেখে দিয়েছি, ফুটে গেছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে। এই মাছটা দিদিরা নিয়ে এসেছিল, বাজার গিয়েছিল, মোড়লা মাছ। আমাকে বললো নিয়ে, আমি বললাম দিয়ে কিছু তরকারি যেহেতু নিই। এখন বেলায় বাজারে কাছে সবজিওয়ালা আমাদের এখানে আসেনি, সবজিওয়ালা এখন বেড়াতে গেছে তারাপীঠ বেড়াতে গেছে, হচ্ছে সবজিওয়ালা আসবে না। আমি বললাম যে চলো তাহলে এই মৌরলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু ডাল রান্না করে নেবো। তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু বেরোবো, ওর জন্য বললো যে যা হোক এক তরকারিই হোক। এখন আমি বললাম এটা দিয়ে কি ভাত খাওয়া হবে, বললো এক তরকারিই হোক, তারপরে রাতে দেখা যাবে। এখন রাতে যদি বলে খাবো না, একবারে চাল নিয়ে নিয়েছি, তাহলে ভাতগুলো আমার ফালতু হবে। ঠিক আছে চলো রান্না হোক, তারপরে খাওয়া দাওয়া করি, দিয়ে বেরোবো। চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 2:37, 2টোর মধ্যে বেরোবার কথা ছিল, কিন্তু লেট হয়ে গেছে। আমাকে কি বকাবকি করছি জানো, রাতে বাদে দেরি হয়ে গেছে। ওই যে গাড়ি নিয়ে আসছে, বাকি চলো বাকি পরে শেয়ার করছি। এমনি মাথা গরম হয়ে গেছে, বেশি কিছু বলা যাবে না। সকাল সকাল উঠতে বলেছিল কিন্তু উঠতে পারিনি। তো শীতকালটায় আমার সংসারটা আগুন লাগিয়ে দিচ্ছে জানো, শীতকাল বলে উঠতে পারছি না। मैंने सब कुछ शिव को सौंप दिया, हर क्षण बस महादेव का नाम लिया। ओ मेरे बाबा जी ने हर दुख हर लिया, बिन मांगे भक्तों को सब है दिया। तो आओ प्रभु को पाज से सजाए। এই রোডটা আমার এত দারুণ লাগে, দেখো এটা দেখে কি বুঝবে কেউ যে এটা আমাদের গ্রাম সাইডের রোড। এত সুন্দর, আমি যখনই যাই এই রোডটায় তো ভিডিও বানাই, যেন মনে হয় আমি একটা অন্য কোথাও বেড়াতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম, আর ভিডিও করতে পারিনি চৈত্র স্টেশনে এসে। মানে টিকিট কেটেছি আর ট্রেন ঢুকে গেছে হাওড়াতে, এবার ঢুকছি। আর বর্মশাইয়ের তো যেটা কাজ সেটাই করে, ফোন ঘাটে বসে বসে ও ফোন ঘাটছে, আর আমি এদিকে সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম। 4:15 বেজে গিয়েছিল। সূর্যি মামাটা তো সব থেকে কিউট লাগছিল, লাল লাল টমেটোমের মতন লাগছে। আমি তো ভিডিও করে নিলাম এই ফাঁকের। বড়মশাই দেখছে, আজকে মনের মধ্যে একটা আলাদাই খুশি আছে সবার। তো তোমাদেরকে বাড়ি থেকে বলিনি যে আমরা কিসের জন্য যাচ্ছিলাম। তো চলো বলছি আস্তে আস্তে। এই যে আমরা এখন মেট্রো স্টেশনে ঢুকছি। এত সুন্দর স্টেশনটা না, কি বলবো, এটা নিয়ে আমার অনেকবার মেট্রো চাপা হয়ে গেল জানো বন্ধুরা। আমি তো অনেকবার চেপেছি, গঙ্গার নিচে দিয়ে অনেকবার। কে কে হাওড়া স্টেশন থেকে মেট্রো চেপেছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার তো সেই লেভেলের একটা ফিলিং ছিল যখন প্রথম আমি মেট্রোটা চাপি, জীবনে প্রথমবার আমি মেট্রো চেপেছিলাম। ওবি গঙ্গার নিচে দিয়ে আমি যখন যাচ্ছিলাম না, আমার মনের ভিতরে একটা আলাদাই খুশি ছিল। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। হয়ে চলেছে গঙ্গা, অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের পর বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম, এটার জন্য তো একটা লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই হতে পারে, তাই না? এই মার্কেটটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সত্যি ক্যামেরা মার্কেট। কালকের মিনি ব্লগে তোমাদেরকে জানানো হয়েছিল বর্মশাই একটা ক্যামেরা কিনছে 2.5 লাখ টাকা দিয়ে। বর্মশাই এত টাকা কোথায় পেলো সেটা আমিও ভাবছি, এত টাকা আমার বর্মশাই কোথায় পেলো। তো যাই হোক চলো, কে ক্যামেরাটা নিচ্ছে, বর্মশাই নিচ্ছে না আদার্স কেউ নিচ্ছে, সেটাই তোমরা দেখতে পেয়ে যাবে। অনেক অপেক্ষা করিয়েছি। যাই হোক বর্মশাই আমাকে বললো যে চলো তুমি তোমার মতন ঘোরো, মানে অমিত
অমিত দাও আসছিল। তো অমিত দা আসতে একটু লেট করেছে, দাদা বললো তোরা দাঁড়া, আমি 7 মিনিটের মধ্যেই ঢুকছি। ততক্ষণ আমি এদিকটা একটু ঘুরছিলাম। বর্মশাই বললো তুমি তোমার মতন একটু ঘুরে ভিডিও টিডিও বানিয়ে নাও, আর আমিও অপেক্ষা করি অমিতদার জন্য, তুমি যাও ওদিকটা ঘোরো, আমি এদিকটা একাই এলাম, এসে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো আজকের ক্যামেরাটা কে নিচ্ছে বলো দেখিনি, একটু গেস করতে পারবে তোমরা কি? তো আজকে খুশিটাই আলাদা। এই আমি কি বলেছি যে মানে ও নিতে এসেছে। তো কি হয়েছে? ওর স্বপ্ন পূরণ হতে হতে ওর আধুরা রয়ে যাবে আজকে। আমার একটা বিষয় বলতো, স্টার ফটোগ্রাফি থেকে নিচ্ছে আমাদের অমিত ভাই ক্যামেরা। আরেকটা কথা, এটা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্যামেরা মার্কেট, কি জানো? হলো ভিডিওটা কি হলো? কালারটা বোন ফোন করেছিল, কালার গ্রেডিং কম, এটা ফ্যাকাসে টাইপের। ক্যামেরাটার কোয়ালিটিটা এই দেখো কোয়ালিটি, কালার গ্রেডিং গরিব এই যে তো গরিবের তুমি একটা জিনিস দেখো, ভিতরে দেখো যেটা আছে এই জন্য বলে দামি ক্যামেরা আইফোন। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্যামেরা মার্কেট, জানতে? হ্যাঁ জানতাম, তোমার কাছ থেকেই জেনেছি। এইগুলো কি বলে সার্ভিস সেন্টার থেকে এখানে সাজেস্ট করে, মানে আমরা দিচ্ছি না সার্ভিস সেন্টারে সার্ভিস যখন করাতাম ওরাই এক একটা স্টেটে এক একটা মার্কেট থাকে, আধা জায়গায় তো এটা আমাদের মানে প্রচুর টাকা প্রফিট হয়, কিন্তু এইখানে যতটা সম্ভব ওরা চিপ নিলয় কদিন আগে নিলয়ও নিয়েছে এখান থেকে ক্যামেরা, কিন্তু নিলয়ের ক্যামেরা আমরা ব্লগ করতে পারি। মানে আমাদের ভিডিওতে এখনো একবারও তাকে দেখানো হয়নি, দাদা কি দেখানো হয়েছে আজকে আসবে বলছে। মানে স্যার আমার আলাদা লেভেলের, আমার সব থেকে স্যারের ভালো লাগে মানে ওর পোজ বা ওর কথা বলার মানে এটা আলাদা, মানে খুব মজার একটা ছেলে। মানে ছোট ছেলে, অল্প বয়স, আমাদের থেকে অনেক ছোট। বলে না যাই বলে মজার সাথে বলে, ভালো লাগে। ঠিক আছে, কি নেওয়া যায় ক্যামেরা কিনতে? গাড়ির পেপারে ক্যাশ আছে, সব নিয়ে আমরা চলে যাই। চলো দুজনে বিরিয়ানি খেয়ে নি, চলো। চেক আছে খুলি দাদা, না এমনি এতগুলো টাকা যদি এখন আমি পাই হাতে, আমি কোথায় যাবো বুঝতে পারছো? এখনই আমরা কুম্ভ মেলায় চলে যাবো। মেহনতের ফল ভালোই হয়, হবে সবাই। আমরাও এর আগে যখন ক্যামেরা নিতে এসেছিলাম অনেকটা আনন্দ করেছি। ঠিক আছে, দিনটা স্পেশাল হচ্ছে, যে ক্যামেরা নিচ্ছে তার তো স্পেশাল, আমরা সাথে আছি, আমাদের জন্য স্পেশাল। ওটা আমি মানে ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে যে নেবে তার তো স্পেশাল, মানে তার এক্সাইটমেন্ট একটু আলাদা, না আমাদের কম না, আমরা স্পেশাল করার জন্য আরো ডেকেছি। না তার এত বড় একটা খুশির সময়ে আমরা তার সাথে সামিল আছি। এটা এক্সচেঞ্জ হবে, এই দুটো ফোন ও ক্যামেরা আমার। আচ্ছা, এটা কি পুরাতন ক্যামেরা, এটা সেল করে তারপর নেবে, বুঝলে? ঠিক আছে, মন খারাপ হয়ে যাবে এমনি যখন চলছে ক্যামেরা। 10,000 দেবে বলছে। হ্যাঁ 10,000 দেবে বলছে। সত্যি? হ্যাঁ। এই কত বলছে? এই 10,000 বলছে? আমি বললাম একটু মজা করো, দেখো তাড়াতাড়ি দাও। বর্মশাইয়ের অনেক বড় স্বপ্ন জানো, যে অনেক ক্যামেরা কিনবে, একটা সেটআপ বানাবে বড়, অনেক ছেলেপুলেদের নিয়ে কাজ করবে। জানি না ওই সব স্বপ্ন কবে পূরণ হবে, তবে আস্তে আস্তে অনেকটাই স্বপ্নের দিকে এগিয়ে এসেছে, যতটাও ভাবিনি তার থেকেও অনেক। এই লাইটটা ও নিচ্ছিল, বিয়েবাড়ি আছে ওর জন্য, বিয়েবাড়িতে কাজের জন্য লাগবে, তাই ছোট্ট একটা লাইট ও নিল। অমিতদার তো খুশিটা সেই ছিল। আর এখানে ক্যামেরাগুলো আমি দেখছিলাম, প্রাইসগুলো শুনে তো আমার গলা শুকিয়ে যাচ্ছিল। এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা আমার নেবার খুব শখ ছিল। এলসি নাকি এই লাইটটার নাম, মানে সেই লাল নীল আলো হয়, তোমরা দেখেছো? অনেকেই দেখেছো। না দাদা কাটো। নীলু আমি হ্যাঁ কর, বার্থডে কেক কাটছি নাকি? এই স্যারকে কল করে নেবো, না বলে ওরা বাইরে রাখবে।
করছো কেন? তুমিও নেবে, কি আছে? আমি নেবো, এই বৈশাখ মাসেই নেবো, এপ্রিল মাসে নেবো, এপ্রিল মাসে। একটা দিন কত 24 এই রান্না খাই দিয়েছি। কত ভালো আছে দেখো, ক্যামেরার সাথে চা খাওয়াচ্ছে, আর কি চাই? চা দেয়নি, কফি দিয়েছে তোমার। এই তোমার নিলয়দাকে একটু কিছু বলতে বলো। আরে সেই নীলয় কতটা খুশি। নীলা আলাদা নীলয় কিন্তু আগের সপ্তাহে ক্যামেরা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিরিয়ানি টিরিয়ানি কোনো পার্টি যায়নি। আরে পার্টি হচ্ছে তো, বলছি তো কালকে চল না, কালকে দাদা বার্থডে গেছে, মানে দুটো পার্টি গেছে ওতে। দাদা আমার ক্যামেরা আরেকটা দিয়ে যাও। আমার ক্যামেরা দেখতে গেলে কিছু বলে দাও, কতটা খুশি তুমি জিজ্ঞাসা করো। কতটা খুশি দাদা? আমরা খুশি, অমিত এর যতটা আগে কি খুশি use করতে তার জানো? থেকে খুব এর আগে খুব কি খুশি। ক্যামেরা ছিল? এর আগে কি ক্যামেরা ইউজ করেছে? এর আগে ক্যামেরা ইউজ করেছি ক্যানন 200D Mark II, আর আমি 5300 ওটা Z6 তে শিফট করলাম। আমি দেখি কতটা কি করতে পারি। আছি বাবলুদের সাথে আছে। সেই লেভেলের যেটা খুশি একটা হয়েছিল, সেই লেভেলের খুশিটা আমি একটু দেখতে চাই আমার ক্যামেরার মধ্যে। আচ্ছা আচ্ছা তুমি ওই যে ক্যামেরার দিকে আসলে না তো, ওর মুখের এক্সপ্রেশনটা নষ্ট হয়ে গেল। ওই তো দিয়ে দিয়েছে, আরেকবার দাও। নকল এক্সপ্রেশন দিতে হবে। হ্যাঁ, আরেকবার। নকলটা অমিতদা শুধু ক্যামেরা নিনি, ক্যামেরার সাথে লাইট নিয়েছে, আরও কী সব নিয়েছে আমি যেগুলোর নাম জানি না। বর্মশাই সত্যি মনটা একটু খারাপ হয়ে গেল, বলছে সবাই বড় বড় ক্যামেরা কিনে নিল, ফুল ফ্রেম ক্যামেরা, আমি কবে কিনবো জানি না। যাই হোক খুব তাড়াতাড়ি কিনবো, তবে ওর মন খারাপ থাকলে আমারও একটা ভালো লাগে না খুব একটা। ও খুশি থাকলে আমিও খুশি থাকি, ও কোনো জিনিস কিনলে ওর থেকে বেশি খুশি আমি হই। এই যে এটাই ও নিয়েছিল, বললো ছোটোখাটোর মধ্যে নিয়ে, আমি ছোটোখাটো মানুষ। বলে যে ভিডিওগ্রাফিতে এত চার্জ পড়ে গেল, এই যে এত দামি দামি জিনিস ইউজ করা হয় তার জন্য চার্জ করা হয়, তাই না? আমাদের তো সামান্য চার্জ, আমরা কত পাই? 500 টাকা 400 টাকা রোজ পাই হয়তো, বাসে কষ্ট তো কাটে এখানে। এই যে 2 লাখ টাকার ক্যামেরা, এই লাইট নেওয়া হচ্ছে 10,000 টাকা, প্লাস নেওয়া হচ্ছে 15,000 টাকা, তো এইখানে তো কষ্টটা বেড়ে যায় না। আর যদি এত কিছু না লাগে, এমনি যাবো দিনের বেলায় তুলবো, লাইট ফাইট কোনো কিছু দেবো না, তাহলে কম টাকায় হয়ে যাবে। তাও দিতে চাইছে না মানুষ। তাও দিতে চাইছে না। মানে তোমার বিয়ে আমরা কাজ করব, আমাদেরকে কাজটা দেওয়া মানে আমাদের রেসপন্সিবিলিটি যে কাজটা যতটা ভালো করবো, তার জন্য আমরা যা কিছু লাগবে নিতে রাজি আছি, কিন্তু আমাদেরকেও দিতে হবে, তাহলেই আমরা ভালো কাজ করতে পারবো। এটা কি তোমার ইলেকট্রিক্যাল চলবে? চার্জ দিয়ে চলবে, পাওয়ার ব্যাংক। তুমি এরম একটা নিয়ে নেবে, তাহলে আমি নেবো বলছিলাম, আমারও কাজে লাগবে, তোমারও কাজে লাগবে। মেকআপ দেখার জন্য তো লাগবে। এই লাইটগুলো নেবার জন্য ওর কাছে আমি খুব বায়না করেছিলাম জানো। প্রথমে তো রিং লাইট নেবার জন্য, যে আমি রিলস টিলস বানাতে পারি না, লাইটের কমি হয়, আমাকে একটা রিং লাইট কিনে দাও না, ফোন টোন ঠিক জায়গায় রাখতে পারি না। ও বলেছিল দেখো পেছে এগুলো অনেক টাকাই দাম, তো এই মুহূর্তে আমি নিতে পারছি না, তবে আমারও কাজের জন্য আমায় নিতে হবে, তবে নেবো, তোমারও কাজে লাগবে, আমারও লাগবে। তবে এই লাইটগুলো দেখে আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো, কেউ একটা গিফট করে দাও আমাকে। তো যাই হোক মজা করলাম। এই লাইটটা দাদা নিয়েছে, সব থেকে ভালো লাগছিলো এইটার, এটা একটু দামও পড়েছে 7,000 7,500 মনে হয় সামথিং। অমিত দা আজকে কত খুশি। খুশি না, খুশি একদিকে, খুশি একদিকে গাম, একদিকে গাম, তো কবি খুশি কবি গাম তো হতেই হবে। ঠিক আছে, দাঁড়িয়ে পড়ো, ছবি নিতে হবে, দাঁড়িয়ে পড়ো। আমার সত্যি খুব ভালো লাগে, দাদা বিয়ে এমনিতেই না কথাতেই আছে রকি দা ফেমাস। ঠিক আছে দাঁড়াও, আসছি দাদা, চলো। দাদার হাসি তো ফেমাস হয়ে গেল। আমার বডি এই যে ক্যামেরা কিনতে এসেছিলাম বলে দাদাই লাইটটা আমাকে গিফট করেছে, এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে 2-4টে ভালো ভালো শর্ট ভিডিও করে নেবো, রিলস বানিয়ে নেবো। যেহেতু এই লাইটটা আমি অনেকদিন ধরে ওকে নিতে বলেছিলাম, ও নেয়নি। খুব খুশি হয়ে গেলাম আজকে। ক্যামেরা কিনে বেরিয়ে এই যে গরম গরম সিঙ্গারা আর চাটনি নিয়ে চলে এসেছে, ও ফোনে ব্যস্ত আছে, আর দাদারা ওখান থেকে চা নিয়ে আসতে গেছে। চলো এখন গরম গরম সিঙ্গারা আর চা খাওয়া যাক। কেমন লাগলো সিঙ্গারাটা? ভালো ভালো, চাটনিটা দারুণ। চাটনিটা দারুণ। ঠিক আছে, আমিও খেয়ে দেখি কেমন।
চলো মন খারাপ করে তো লাভ নেই, সবাইকে ছেড়ে দিলাম, আমরাও আমাদের বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো বলে না সবুরের ফল মিঠা হয়, সবুর করো, কষ্ট করতে থাকো, ফল নিশ্চয়ই পাবে। আজকে অমিত দা, নিলয় দা সবাই কষ্ট করেছি বলে আজকে এই খুশির দিনটা সবাই একসাথে কাটালাম। তবে ভালোই লাগলো, মেট্রোতে উঠে এত ভিড়, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। সত্যি করেই প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা তো দুটো স্টেশনের পরেই নেমে পড়বো। কালকের মিনি ব্লগটাতে আমাকে খারাপ খারাপ অনেকেই কমেন্ট করেছে। আমি এখন বলেছি যে বড়মশাই 2.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনছে, এত টাকা কোথায় পেলো? তো তারাই আমার শত্রু, মানে আমার বাবাদের বাড়ির দিক দিয়ে কেউ নয়। যারা আমার সুখ দেখে জ্বলে তারাই এই কমেন্টগুলো আমাকে করে। এতটাই বাজে কমেন্ট করেছে যে কমেন্টগুলো আমি সিন করিনি, বা যাদেরকে এই কথাটা বলছি তারা ঠিক বুঝতেও পেরে যাচ্ছে, যারা করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো, তুমি কাউকে খারাপ বলার আগে তুমিও ভাববে তোমার ফ্যামিলিতেও মা বোন আছে। আমি মা বোন নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি যে গালাগালিটা আমাকে দিচ্ছ সেটা ঠিক। এই যে এখন বাজে হচ্ছে তোমার 10:05। আমরা খাবার নেবো বলে স্টেশনের এখানটা দাঁড়ালাম। এই যে খাবার দেখতে গেছে কিন্তু কোথাও খাবার নেই। কি হবে এবার? বাড়ি যেতে যেতে মোটামুটি 11টা বাজবে। কখন গিয়ে খাবার বানাবো, কখন কি করব? দাদা তো লাইট ধরিয়ে দিল, লাইট নিয়ে এখন বাড়ি যাই। আর কি করা যাবে, অনেকটাই রাত হয়ে গেছে, সবই খাবার শেষ, এখানেও সব খাবার শেষ হয়ে গেছে। কি করা যাবে? ও যেটা খুঁজছে সেটা পাচ্ছে না, আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি।